ভাই এসব ভিডিও করিস না, জন্তুর মতো খেতে হচ্ছে। এই যা এখান থেকে। ওকে, আমাকে বাইক ঠুকে দিচ্ছে, তা আমি আম খাচ্ছি। তোমরা কি দিনে কটা করে আম খাচ্ছ একটু কমেন্টে লেখো। জুন জুলাই আগস্ট আম এখানে কলকাতায় অ্যাভেলেবেল হয়ে যায়। আম তুমি কলকাতায় সারা বছর পাবে, ঠিক আছে, যদি তুমি খুঁজতে পারো। আর একটু বেশি বড় মনে হচ্ছে, কত আম খাবো তোমাদের জন্য, ওয়েট ফর ইট। আমি জানি ভিডিওতে আমাকে খুব বাজে দেখতে লাগছে, কেউ ড্যাং কমেন্ট করবে না। সন্ধ্যেবেলা বেশি ভালো নাকি? কিন্তু এখনো এই সামনের মোড়ে কি আমরা পাবো? পাবো কয়েকটা আম, তাই তো। দাদা জিজ্ঞাসা করছে আমটা কেমন, আমি বলছি আমটা খুবই ভালো। যতবারই খাই এরকম জাবরই কাটতে থাকি, আর ভিতরে একটা অল টাইম ফিলিং চলে ভাই, কত ফ্লেভার একসাথে। ঠুকেই দিল ভিডিও করতে করতে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি একটুখানি গাছের ছায়া পেয়ে গেছি আজকের ব্লগটা শুরু করার আগে, যেটা আমি খুবই কৃতজ্ঞ ভগবানের কাছে। তো আজকের ব্লগের থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ব্লগটা হচ্ছে আমের উপর। আর আমি বেশি কিছু এখন বলবো না, কারণ তোমাদেরকে গিয়ে দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি নিউ গড়িয়া স্টেশনের সামনে, যেখান থেকে আমি আজকে মেট্রোতে করে না লোকাল ট্রেনে করে যাব কোথায়, শিয়ালদা। শিয়ালদার কোলে মার্কেটে। হ্যাঁ, শিয়ালদার একটা বিখ্যাত ফ্রুট মার্কেট, ওটা বেসিক্যালি শিয়ালদায় না, বিপিন বিহারী স্ট্রিটের ওইখানে অবস্থিত। কিন্তু আমরা যাব শিয়ালদাতে, আর ওইখান থেকে হেঁটে চলে যাব বিপিন বিহারী স্ট্রিটে কোলে মার্কেটে। গড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারের ভিতরে আছি, এটা হচ্ছে পূর্ব রেলের টিকিট কাউন্টার আমাদের এখানে। তো আমি এখন চলে এসেছি নিউ গড়িয়া স্টেশনে, একটু পরেই ট্রেন আসবে। আর অনেকক্ষণ পর যেহেতু আম খাবো, তাই একটুখানি ঘটি গরম খেয়ে নিই। এটা 10-এর ঘটি গরম বানাবে, বেশি করে আমড়া ঠামড়া দিয়ে বানাবে। শিয়ালদাতে গিয়ে তোমাদেরকে অনেক আমের ব্যাপারে আমি দেখাবো আর এক্সপ্লেন করবো। মানে কয়েকটা আমের তো হিস্ট্রিও থাকে, কোথা থেকে কি এসছে বা কিছু। কিন্তু কলকাতায় যে আমগুলো বিখ্যাত সেইগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে হিমসাগর, গোলাপ খাস, চৌসা, তারপরে দশেরা, তারপরে আরও তো আছেই ফজলিয়া, এগুলো তো আছেই। কিন্তু আমরা এই যে আমগুলো বলছি, মেন যেই বিখ্যাত আমগুলো, এখানে গিয়ে কভার করার চেষ্টা করব মিনিমাম 5টা থেকে 6টা। এবার যতগুলো আমি খেতে পারি, আমারও তো চেহারা দেখো যে এইভাবে আমি খাবো ঠাবো। তো চলো একেবারে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে শিয়ালদাতে, ওইখানেই কথা হচ্ছে। আর দেখি আজকে আমরা কতগুলো আম কভার করতে পারি। আর বাঙালির প্রিয় ফল কিন্তু আম এই গরমের সিজনে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে। তো বেশি কথা না বলে এখন আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো কোলে মার্কেটের দিকে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 5 মিনিট হাঁটা। একবার ওইদিকে ঘুরিয়ে দে ক্যামেরাটা। জাস্ট এই রোডটা ধরে 5 মিনিট হেঁটে যেতে হবে, তারপরেই তোমরা পৌঁছে যাবে কোলে মার্কেটে। আমরা এখন কোলে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি। আর মার্কেটে ঢোকার জন্য আমরা ডাইরেক্ট এই যে সোজা রাস্তাটা দেখছো, এই যে ভিড়ওয়ালা রাস্তাটা, এইখান থেকে ভিতরে চলে যাব। তারপরে ওইখানে গিয়ে অনেক টাইপের আম পাবো, যেগুলো ট্রাই করবো। চলো। তো কোলে মার্কেটে ঢুকতেই আমি ফার্স্ট যে আমটা ট্রাই করব সেটা হচ্ছে হিমসাগর। হিমসাগর, হ্যাঁ হিমসাগর, রাইট। হ্যাঁ, তো হিমসাগর আমটা বেসিক্যালি যদি কলকাতায় আসতে হয় তো মালদা, মুর্শিদাবাদ আর হুগলি ডিস্ট্রিক্ট থেকেই বেশিরভাগ কলকাতায় আসে। এমন বলছি না যে কলকাতায় হয় না। আর কলকাতার মানুষের মধ্যে সব থেকে বিখ্যাত আম হিমসাগর, গোলাপ খাস, এইগুলোই হয়। তো আমি ফার্স্টে একটা হিমসাগর ট্রাই করে নেব।
তো একদম ফার্স্টেই যেটা আমি এসে ট্রাই করব সেটা হচ্ছে তোমার আমার সবার ফেভারিট হিমসাগর। এবার দেখি এই আমটা খেতে কেমন লাগে। দেখো আমের যে থিকনেসটা আমি দেখছি সেটা তো খুবই ভালো, এবার টেস্ট করে দেখি কত। এটা আমার পার পিস 20 টাকা পড়লো। সেই রকম মিষ্টি, তার সাথে জুসি, দারুণ। কি বলবো ভাই, হিমসাগরের টেস্ট তোমরা সবাই জানো। তো এখন হিমসাগর আমটা ট্রাই করার পর আমি ট্রাই করব চৌষা আম। যারা যারা জানো তারা জানো, আর যারা যারা জানো না আমটাকে দেখে নাও। আর চৌষা আমটাকে আরেকটা ভাষায় এটা বলা হয় দ্য জুস বম। আমটা খেতে হয় একটু মেসি আর একটু ফ্লাপি। ওকে, আর এটা মেনলি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই বেশিরভাগ হয় এই আমটা। যেহেতু আমার আম খেতে একটু ভালো লাগে তাই আমের ব্যাপারে একটু ইনফরমেশন তো আমি নিয়ে রাখতেই পারি। তো এই আমটা দাদা একটা দিয়ে দাও যেটা বললে। সরি আমি এরকম তোমাদের জন্যই খেতে হচ্ছে, তোমাদেরকে একদম ক্লোজ আপে জিনিসটা দেখাতে পারি যে ভেরিয়েশনটা কি। এটাকে যেটা বলে যে যা জুস বোম, পুরোপুরি বোঝা যাচ্ছে, কারণ যতবার আমি বাইট দিচ্ছি জাস্ট ফ্রুটির মতো মুখে সব যেন মিশে যাচ্ছে। আমি এই আমটা শেষ করি আস্তে আস্তে, কারণ আমি জানি না এই আমটা খাওয়ার পর আমি আর কটা আম খেতে পারবো। এখন আমরা ট্রাই করব ল্যাংড়া আম। আর ল্যাংড়া আম মেনলি কলকাতায় ইম্পোর্ট হয়, মালদা, ভগলপুর এইসব এরিয়া থেকে। আর দেন এটা স্টে করে হচ্ছে মে থেকে জুলাই অবধি, মানে এর যে সিজনটা থাকে। আর ল্যাংড়া আমটা যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে এর হালকা হালকা একটু টকটক ভাবটা, আর তার সাথে মিষ্টি মিষ্টি, মানে জুসি, সল্টি অ্যান্ড সুইট একসাথে। ওকে, তো এবার চলো ট্রাই করি ল্যাংড়া আমটা। এই দাদা দোকান থেকে একটা নিয়ে নিই। এখন এই যে দেখতে পাচ্ছ ল্যাংড়া আম আমার হাতে চলে এসছে, এবার এটা খেয়ে বলি। সেম যেটা হওয়ার ছিল। ফার্স্টে এখন আমি ট্রাই করছি, একটা হালকা সল্টি ফ্লেভার, ট্যাঙ্গি ফ্লেভার, দেন হুট করে সুইটটা হিট করছে। তো এখন শিয়ালদার ওয়েদারটা হালকা মেঘলা হয়ে গেছে, আর অলরেডি আমার 3খানা আম খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমার মনে হচ্ছে পেটটা ভাই খুব ভরে গেছে। তো এখন আমি কি করব? তো আরও দুটো আম চলো খাওয়াই যাক, দেখি কটা খেতে পারি। তোমাদের জন্য লাইক সাবস্ক্রাইব করো ভিডিওটা। আমের ভেরিয়েশন, বাহ। তো আগের দিন যেখানে আমি ব্লগ করতে গেছিলাম, পুরো শিয়ালদা ঘোরার পরও, সন্ধ্যাবাজার ঘোরার পরও আমি পাইনি যে কোনো আলফান্তো বা গোলাপ খাস আম, বাট আমি এখানে পেয়ে গেছি। এখন আমি ভিতরে গিয়ে দেখবো, দেখে অফকোর্স একটা টেস্ট করবো। ভাই বিচ্ছিরি গরম পড়েছে, একটা আম তো খেতেই হবে। তো এখন আমি চলে এসেছি কোরিয়া ফ্রুটস বলে একটা দোকানে, যেটার লোকেশনটা তোমরা দেখেই নিতে পারছো। আর ভিতরে পুরো আমের বাহার ভাই, এখানে সব আম থাকে। এখানে আলাদা আলাদা করে দেখতে পাচ্ছি, এখানে একটা বক্স রাখা, এখানে ইম্পোর্ট করা আলফান্তো আমও আছে। তো চলো আজকে আপাতত এইখান থেকে আমরা গোলাপ খাসটা ট্রাই করি। এই যে আমার পিছনে আমগুলো দেখছো লাল লাল, এগুলো গোলাপ খাস আম, যেগুলো এখন কলকাতায় খুব রেয়ার পাওয়া যাচ্ছে, বাট আমি এইখানে পেয়ে গেছি। তো চলো একটা ট্রাই করা যাক। তো আমি এক পিস গোলাপ খাস আম নিয়ে নিয়েছি এবং আমি দাদাকে কেটে দিতে বলবো। এটা দেখি, ট্রাই করে দেখি। তো এখন আমি গোলাপ খাসটা ট্রাই করবো। ওকে, আমি একটু দোকানের এদিকে যাই যাতে লাইটটা ভালোভাবে আসে। ট্রাই করে দেখি। আরেকটা বাইক নিই। হালকা কষ্টা গোলাপ খাস হয় এটা সব জায়গাতে, কিন্তু আমের যেমন দাম আমের তেমনই মান, খেতে ভালো লাগে। আমি এটা বলবো, ভিডিও শুরুতে তোমরা যে হিমসাগরটা দেখেছো, আমার এখনও অবধি ওটা খাওয়া বেস্ট। কিন্তু গোলাপ খাসের ক্যাটাগরিতে এই যে আমটা পড়ছে, সেটাতে একটা মানে খুবই ভালো জাতের গোলাপ খাস, যেটা বোঝা যাচ্ছে। এইখানে আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে আলফান্তো ম্যাঙ্গো। আলফান্তো ম্যাঙ্গোর মুখটা একটু যেগুলো কালো করা হয় সেগুলো তোমরা এখন কারেন্টলি খেতে পারবে, আর যেটা একদম শক্ত হয় সেটা তোমাদের 2 দিন বাড়িতে রেখে খেতে হবে। দাদা আমাকে যেটা বললো, এটা দিয়ে দাও দাদা, এটা বেটার লাগবে। ওকে, তো এবার আমি ট্রাই করে নেবো
তোমার আমার সবার ফেভারিট, মানে যারা যারা আমের ব্যাপারে একটুখানি জানো, সেটা হচ্ছে আলফান্তো ম্যাঙ্গো। তো এইখানে যিনি শপকিপার, সে আমার সাথে খুবই সুন্দরভাবে কোঅপারেট করছে, আমাকে একটার পর একটা আম কেটে খাওয়াচ্ছে, খাইয়ে বলছে কেমন এই সেই। তার জন্য একটা থ্যাংক ইউ তাকে। থ্যাংক ইউ দাদা, তুমি যে কেটে খাওয়াচ্ছ। তো এখন আমার হাতে চলে এসেছে আলফান্তো আমের সেই স্লাইসটা। এটাকে দেখে হেভি কুল লাগছে আমার থেকে ওইটাকে দেখতে সুন্দর মনে হচ্ছে ভাই। চলো এবার ট্রাই করি। সুইটনেসটা জাস্ট ডিফারেন্ট ইউনিভার্সে পাঠিয়ে দেবে আমাকে, যদি তুমি আমের ফ্যান হও আমার মতো। দারুণ লাগছে ভাই এটা, টু গুড। কলকাতায় থাকলে তোমাদের যদি ভালো ভালো আলফান্তো আম খেতে হয়, কোরিয়া ফ্রুটসে চলে এসো। দাদা আমাকে আরেকটা স্লাইস দিয়ে দিল, আমি আরেকটা খেয়ে নিই। তোমরা ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বন্ধুরা, আমি তো এখন যদু বাবুর যে বাজারটা আছে ওইখান থেকে বেরোচ্ছি। এখানে পিছনে দেখতেই পাচ্ছ আমাদের এদিক ওদিকে ফলের দোকান ভর্তি, আর আমি বাড়ির জন্য আম নিয়ে নিয়েছি। তার কারণটা হচ্ছে কারণ আমি আর খেতে পাচ্ছি না। ওকে, তোমাদেরকে মেনলি 5খানা ভেরিয়েশন অফ ম্যাঙ্গোস আমি দেখিয়ে দিয়েছি, এইটা আই গেস এনাফ। আর যদি তোমরা চাও যে আমার অন্য কোনো একটা আম ট্রাই করা উচিত, তাহলে অফকোর্স নির্দ্বিধায় কমেন্ট করো। তোমাদের পছন্দ মতো ভিডিও চলে আসবে বা শর্টস চলে আসবে, মানে যেটা তোমরা দেখতে চাও যে আমি খেয়ে ট্রাই করি, যেটা আমার খাবারটা বেটার হয় বা কিছু। তো বন্ধুরা, আজকের এই আমের ভেরিয়েশনের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো আমাকে অফকোর্স জানিও। আর এই যে ফ্রুটসের দোকানটায়, এটা কিন্তু তোমরা এইখানে আসলে ভিজিট করবেই, কারণ এটা তোমরা যেমন দামে কম পাবে তেমন মানে ভালো। ইয়েস, এটাতে যেমন তোমরা দামে কম পাবে তেমন মানে ভালো পাবে। কাকুলি ফার্নিচারের মতো না, বাট ভালো ফ্রুটের মতো। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে, শর্টসে বা মুভি রিভিউতে। আজকের জন্য টাটা। এই আমটা নিয়ে তোমাদেরকে বাই করবো, টাটা।